আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীরা বলেছেন, জ্বালানি সংকটের সমাধান এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা না ফিরলে ব্যবসা করা কঠিন হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্বীকার করলেন, চ্যালেঞ্জের মুখে দেশের রপ্তানি খাত। 2 থেকে 4 মাসে সবকিছু স্বাভাবিক করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত বাণিজ্য সম্মেলনে এসব মত উঠে আসে। মাহাদি সেকান্দারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বেরিয়ে আসছে সবল দাবি করা দুর্বল অর্থনীতির নানান চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গ্যাস বিদ্যুতের সংকট। আছে ব্যাংকের তারল্য সংকট, এলসি খুলতে ডলার সংকটও। আবার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার শতদিন পার হলেও পোশাক খাতে নিরসন হয়নি শ্রম অসন্তোষ। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই আয়োজিত বাণিজ্য সম্মেলনে ব্যবসায়ীরা তুলে ধরেন নানা প্রতিবন্ধকতার কথা। উদ্বেগ প্রকাশ করেন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। শ্রমিকরা এখন জানে যে যাই কিছু করুক না কেন তাদেরকে কেউ গুলি করবে না বা কিছু করবে না। এটা তাদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে গেছে। ব্যাংকিং সেক্টর থেকে যদি আরো ঢেলে সাজানো যেত তাহলে খুব ভালো হতো। ইন্টারেস্ট কস্টের জন্য কিন্তু খুব বিড়ম্বনার মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। এমন জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস খালি হাই হচ্ছে আর আমরা ইন্টারন্যাশনালি আর কম্পিটিটিভনেস হারাই যাচ্ছি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। বাণিজ্য উপদেষ্টা বলেন, নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে টার্গেট করে। পরিস্থিতি উত্তরণে সহযোগিতা চাইলেন ব্যবসায়ীদের। I'm sure you can see a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations, and with your collaborations the situation will be much better, much faster. অর্থ উপদেষ্টা জানান, বিগত সময়ে যে লুটপাট হয়েছে তার প্রভাবে অর্থনীতির যে ক্ষত তা শিগগিরই শুকাবে না। তবে অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কেউ টাকা পাচার করতে পারবে না। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি যদি না হয়, অন্য যে মেসো লেভেল, মিডল লেভেল বা মাইক্রো লেভেলের যেগুলো সফল হয় না। ফরেন রিজার্ভ যেটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে। তারপরে বেসরকারি খাতে ঋণ প্রবাহ না কমানোর পাশাপাশি ব্যাংক ঋণের সুদহার বাড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। যে আমরা সেই সংস্কার করব, সেইটার পদাঙ্ক যেন নেক্সট গভর্নমেন্ট অনুসরণ করে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।